আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকগুলো সবজি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। শুধুমাত্র সবজি নয়, সাথে কিন্তু ফলও আছে। আপনাদের জন্য আজকে আমি খুবই মজার একটা সালাদের রেসিপি তৈরি করব, আর সেটা হচ্ছে ফ্রুট সালাদ। এই যে দর্শক দেখেন, এখানে কিছু ফ্রুটস এবং কিছু সবজি আছে। একে একে আমি আপনাদের সবগুলো সবজি এবং ফ্রুটসগুলো বলছি। এটা হচ্ছে কিউকাম্বার নিয়েছি আমি এখানে 4টা, লেটুস পাতা নিয়েছি কিছু পরিমাণে, একটা আস্ত গাজর নিয়েছি এখানে কিছু পরিমাণে, এই যে মনেক্কা বা অনেকে লাল আঙ্গুর বলে, লাল আঙ্গুর নিয়েছি, একটা আনার নিয়েছি, কিন্তু এখানে পুরো আস্ত আনার লাগবে না, এখানে একটা হাফ আনার হলেও চলবে অথবা 4/1 ভাগ পরিমাণে আনার হলেও চলবে। এই যে এখানে আমি সবুজ আপেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের আপেল নিতে পারেন, তবে বেলে স্বাদ যেই আপেলগুলো আছে ওই রকম আপেল নেবেন না, টক টক একটু রসালো স্বাদের যেই আপেলগুলো সেই আপেল নেবেন। এখানে 2টা পেঁয়াজ আছে। আপনারা যদি ফ্রুট সালাদ শুধু খান তাহলে পেঁয়াজ দেওয়া লাগবে না, আর যদি ভাত অথবা পরোটা, রুটি অথবা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে যদি ফ্রুট সালাদ খান সেক্ষেত্রে আপনি এখানে পেঁয়াজ অ্যাড করে নেবেন। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি। সবুজ ক্যাপসিকাম পুরোটা লাগবে না, একটার অর্ধেক বা 4/1 ভাগ পরিমাণে ক্যাপসিকাম নিলেই হবে। আর নিয়েছি কিছু পরিমাণে ধনে পাতা, আপনারা চাইলে এখানে মিন্ট অ্যাড করতে পারেন, যার টেস্ট যেরকম ওই রকম অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন, ফ্রুটস ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ। আমি এখানে এই কটাই নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে দর্শক, কেউ যদি পাইনাপেল পছন্দ করেন তাহলে ফ্রুট সালাদে দিতে পারেন, পাইনাপেলে কিন্তু ফ্রুট সালাদের স্বাদ অনেকখানি বেড়ে যায়। এখন আমি এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি, আর কাটার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু পরিমাণে দই, আমি যতটুকু পরিমাণে সালাদের থিকনেস চাই তো ওই পরিমাণে দই একটা ছাঁকনির মধ্যে দিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায়, আর ঝরার পরে এটা আমি ফ্রুট সালাদে ব্যবহার করব। আপেল কাটার পর একটা সিম্পল কাজ করতে হবে, যেহেতু আপেল কাটার পর সাথে সাথেই আমি ফ্রুট সালাদ তৈরি করতে পারবো না, কারণ এর কিছু প্রসেসিং বাকি আছে বা অন্যান্য সবজিগুলো কাটতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে, সামান্য একটু লবণ দিয়ে আপেলটা একটু মেখে নিব। আপেল নর্মালি কি হয় যে কাটার পরই কিন্তু আপেলটা কালো হয়ে যায় কিছুক্ষণ রাখার পর, তো সেই জন্য যদি আমি সামান্য একটু লবণ মেখে তারপরে সাথে সাথে ধুয়ে নেই তাহলে কিন্তু আপেলটা যতক্ষণই আপনি রাখেন না কেন আপেল কিন্তু কালো হবে না। এই যে দর্শক, সবগুলো সবজি এবং ফ্রুটস কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচকে একটু চিকন করে গোল করে কেটে নিয়েছি, এছাড়াও সবগুলো ফ্রুটস এবং সবজিগুলোকে একটু মোটার মধ্যে কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু মোটার মধ্যে গোল গোল করে কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমার সবগুলো সবজি এবং ফ্রুটস। আর যে কোনো ধরনের সবজি এবং ফ্রুটস গুলো আপনারা কেমন পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু মোটা এবং চিকন করে কেটে নেবেন। ফ্রুট সালাদের একটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক দই এখানে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। আরো লাগবে স্বাদ অনুযায়ী লবণ, আর চিনির পরিমাণটা আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করেন মানে টেস্ট করে তারপরে চিনির পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে ব্যবহার করবেন। এটা হচ্ছে ডানোর ফ্রেশ সালাদের কনসিস্টেন্সি অনুযায়ী আপনারা ডানোর ফ্রেশ ক্রিম এখানে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। এই সালাদের আরো একটি লাস্ট এবং মেইন ইনগ্রেডিয়েন্টস হলো চাট মশলা। চাট মশলার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে ব্যবহার করবেন। তো অনেকেই আছেন যে চাট মশলা খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য আমার সাজেশন হলো কাঁচা জিরা এবং ধনে গুঁড়া আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। তো দর্শক, এই হলো ফ্রুট সালাদের সকল ধরনের ইনগ্রেডিয়েন্ট। এখন আমি এই সকল ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্স করতে চলে যাচ্ছি। এখন এই বলের মধ্যে একে একে সবগুলো ফ্রুটস এবং ভেজিটেবল গুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর একে একে সবগুলো মশলাগুলো এখানে অ্যাড করে নিব। যেমন টক দই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ এবং কনসিস্টেন্সি অনুযায়ী এখানে টক দই অ্যাড করে নেবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি, ডানো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চাট মশলা এখানে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। মাখার মাঝখানে একটু টেস্ট করে যদি প্রয়োজন মনে করেন তাহলে আবারও কিন্তু এখানে ফ্রেশ ক্রিম অথবা চিনি অথবা লবণ অথবা চাট মশলা এখানে অ্যাড করে নেবেন। সবকিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং হেলদি ফ্রুট সালাদ। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই সালাদটি একবারের জন্য হলেও বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। তো দর্শক, এই হলো আমার আজকের রেসিপির ভিডিও। আশা করি আজকের আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। আজকের মতো তাহলে আমার
আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।